অ্যাবাউট অল থিংসে জানাই তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার এক নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভগ্নাংশ থাকে যে সমস্তগুলো, সেই সমস্ত ভগ্নাংশকে ছোট থেকে বড় কিভাবে সাজাতে হয়। অনেকগুলি ভগ্নাংশ যদি দেওয়া থাকে বা পূর্ণ সংখ্যা দেওয়া থাকে, তো সেগুলো কিভাবে ছোট থেকে বড় সাজাতে পারবো সেগুলো আমাদেরকে আজ জানতে হবে। এই ভিডিওতে তা তোমরা জানতে পারবে। দেখো, ক্লাস 6 এর ম্যাথামেটিক্সের কোষে দেখি 1.3 রয়েছে, সেখান থেকে আমি কি তোমাদেরকে প্রবলেমগুলো করাচ্ছি। তো সেই প্রবলেমগুলো বুঝে নাও এবং সুন্দর করে নাও, ঠিক আছে? দেখো, ফার্স্ট অফ অল এই ব্যাপারটা কিভাবে জানতে পারবে। দেখো, প্রথমত যখন এইরকম ভাবে প্রবলেম দেওয়া থাকে, তো এটার পরবর্তী কাজ কি সেটা আগে জানতে হবে। এইটাকে পূর্ণ সংখ্যায় ভাঙা। দেখো, ভগ্নাংশ দুই রকমের হয়, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, দেখো প্রথমটা যদি বলি 1/1 দেওয়া আছে, তো এটাকে ভাঙতে হয় কিভাবে। দেখো, নিচের যেটা কি থাকে, যেটাকে বলা হয় হর, এটা কি বলে হর, আর উপরটাকে বলা হয় লব। তো লব বাই হরের ক্ষেত্রে নিচে কি হয়, হর বসে যায়, আর উপরে কি এই হরের সঙ্গে সামনে যে থাকে তার গুণ হয়, মানে 1 গুণিত হর যোগ লব। ঠিক আছে, তাহলে কি করবে, তাহলে হর নিচে কত হবে, নিচে 5 বসবে, আর ওখানে কি 5 একে 5 আর 1 6, মানে 6/5। ঠিক আছে, বোঝা গেল? একদম ইজি ম্যাটার, তাই না? তো এইভাবে কিন্তু আমাদেরকে ভাঙতে হয়। আবার দেখো, প্রকৃত আর অপ্রকৃত কি করে বুঝবে, যদি ওপরের মানটা 1-এর থেকে, মানে যদি পুরো মানটা যদি 1-এর থেকে বড় হয়, তবে সেটা অপ্রকৃত ভগ্নাংশ, মানে এটা কি একটা অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, আবার যদি এটা কি হতো, ছোট হতো, মানে ধরো এরকম যে 1/6, তবে সেটা কি 1-এর থেকে ছোট, তার মানে সেটা হচ্ছে কি তখন প্রকৃত ভগ্নাংশ। ওকে, এই যে ব্যাপারটা, এটা দুটো জিনিস তোমরা শিখে নিলে। এবার পাশাপাশি এই অঙ্কগুলো সলভ করবে কিভাবে সেটা দেখো। প্রথমে ভাঙতে হবে, তাহলে কি 5 নিচে রেখে দিলে, 5 একে 5 আর 1 মানে 6, 6/5 হয়ে গেল এটা। তাহলে কি এটা নিচে 7 থাকবে, 7 একে 7 আর 1 8, মানে 8/7। পরবর্তীতে 8 নিচে, 8 একে 8 আর 1 9, মানে 9/8, এটা হয়ে গেল। এবার তোমাকে করতে হবে কি, নিচের যে হরগুলো রয়েছে সেগুলোর লসাগু বের করতে হবে। তো লিখবে এভাবে যে হরগুলির লসাগু নির্ণয় করে পাই, হরগুলির লসাগু নির্ণয় করে পাই, এটা লিখে নিবে, অসুবিধা নাই, এইভাবেই তোমরা করবে পরীক্ষাতে। ঠিক আছে, এটা করে নিলে এবার 5, 7 আর 8-এর লসাগু বের করো। দেখো, এটার লসাগু কিন্তু বের করার কোনো প্রয়োজন হবে না, কারণ এটা মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা, আর এটা যৌগিক। তো নর্মালি কি করতে হবে, গুণ করলে হয়ে গেল। 1 দিয়ে করলে দেখো 5, 7, 8ই থাকছে, তার মানে কি হবে লসাগুটা 5 গুণিত 7 গুণিত 8। ঠিক আছে, মানে 5 7 35 গুণিত 8, মানে 50 40 শূন্য, হাত থাকে 4, 3 24, 25 26 27 28, মানে 280। আমি দেখো মনে মনে করে নিলাম, তোমরা করে নেবে। ঠিক আছে, হলো। এবার কি করব, আমরা এই লসাগুটা দিয়ে, যে লসাগুটা আমরা পেলাম 280, সেটা দিয়ে কি করব, এটাকে আমরা গুণ করব, প্রতিটা সংখ্যাকে এটা দিয়ে গুণ করব। এটা হচ্ছে আমাদের প্রথমত উপায়। ওকে, কি করতে হবে সেটা প্রথমত কি করবে, তাহলে 6/5 ছিল, সেটা লিখে নিয়ে দিলে, গুণ থেকে গেল। পরের সংখ্যাটার ক্ষেত্রে 8/7 গুণিত, আর এটা কি 9/8 ছিল, সে সঙ্গে কি গুণ হবে, সবগুলোর ক্ষেত্রেই এই যে লসাগুটা পেয়েছো 280, সেগুলো গুণ হবে। ওকে, ঠিক আছে। এবার দেখো গুণ করলে কি, দেখো 5 দিয়ে কাটবে, 5 5 25, 26 7 30, মানে কত 530, 56। এটার ক্ষেত্রে তাই, 7 দিয়ে 4 7 28, মানে 40, 8 দিয়ে কাটলে 8 2 3 3 24, 4 32, মানে 3 24, 4 মানে 5 40, মানে 35 হচ্ছে। ঠিক আছে, এবার দেখো গুণ করে বসিয়ে দিই আমরা। ঠিক আছে, কত হবে দেখো, 6 দিয়ে করলে 636 6, মানে এখানে গুণ করবে আলাদা করে তোমরা, যে 56কে 6 দিয়ে গুণ করলে কিভাবে করবে, 636 6, হাত থেকে 3, 530 7 33, মানে 336। ওকে, এবার দেখো 8 দিয়ে করলে 4 32, মানে 320 হবে, আর এটা 9 দিয়ে করলে 35কে 9 দিয়ে গুণ। ঠিক আছে, মানে কত 5 9 45 5, হাত থেকে 4, 3 9 27, 7 4 28 29 30 31, এইভাবে গুনবে, অসুবিধা নাই, যেভাবে পারবে সেটা করবে, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 315। এবার দেখো, এই যে গুণগুলো না তোমরা কিন্তু ইজিলি পাশে করে নেবে, নাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে, তাই গুণটা কিন্তু ভালো করে করবে। এবার মেন কথা হচ্ছে যে এই যে সংখ্যাগুলো পেলে
কোন সংখ্যাগুলো? দেখো একটা পেয়েছো 336, একটা 320 আর একটা 315। এগুলো কোথা থেকে পেলে? এই সমস্ত ভগ্নাংশগুলো থেকে, তাই না? এই সমস্ত ভগ্নাংশগুলো থেকে। তো এই সমস্ত ভগ্নাংশের পরিবর্তিত রূপ কি? এই পূর্ণ সংখ্যা। তার মানে 336 মানে বোঝাই কোনটাকে? 6/5টাকেই বোঝাচ্ছে। 320 মানে 8/7, 315 মানে 9/18। সব থেকে বড় কে? 336। তার মানে এই যে ভগ্নাংশ 6/5 থেকে আমরা পাচ্ছি 336, তবে এই যে 6/5 সেটা হচ্ছে সবার থেকে বড় হবে। তারপরে 320 মানে এটা তার থেকে একটু ছোট, আর 315 9/8টা তার থেকে ছোট। এবার কি বলেছে আমাদের কি প্রবলেমে? যে ছোট থেকে বড় সাজাতে বলেছে, ঠিক আছে? তার মানে কি করব আমরা? ছোট থেকে বড় সাজাবো। দেখো এবার লিখতে হবে তোমাদেরকে যে ছোট থেকে বড় সাজিয়ে পাই, ঠিক আছে? ছোট থেকে বড় সাজিয়ে পাই, এটা লিখে নিবে, ঠিক আছে? লিখে নেওয়ার পরে কি দেখো, নর্মালি ছোট থেকে বড় বলে মানে ছোট কোনটা? 9/8, তাই 9/8 লিখে দিলে। এটার থেকে বড়, ছোট থেকে বড় মানে এটার থেকে বড় হচ্ছে, তাই চিহ্নটা এরকম হবে। এই চিহ্ন ব্যাপারে তোমাদেরকে আমি আরেকবার বলছি। 8/7 দেখো 320, তার মানে এটা পরেরটা, আর সব থেকে বড় 6/5। এবার দেখো এই যে চিহ্নটা, এই চিহ্ন নিয়ে অনেকের কনফিউশন থাকে। এই যে এটা আর এই যে এটা, কোনটা বড় কোনটা ছোট? সবসময় মনে রাখবে যে তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো, ঠিক আছে, তুমি যদি দাঁড়িয়ে থাকো আর একজন যদি এখানে দাঁড়িয়ে থাকে, তো তার মধ্যে যদি বড় বোঝায় তাহলে কি দেখে বুঝতে পারছো এটা বড় হবে। তাই তার মানে যার দিকে মুখ করে থাকবে চিহ্নটা সেটা হচ্ছে কি বড়, কার থেকে? তার বিপরীত দিকে যে থাকবে তার থেকে। এটা হচ্ছে বোঝার জন্য, ঠিক আছে? যার দিকে মুখ করে থাকবে সে হচ্ছে সবার থেকে বড় হবে, মানে অপর সাইডে যে থাকবে তার সাপেক্ষে। বোঝা গেল? তাহলে কি ছোট থেকে বড় সাজাতে বললে এইভাবে তোমাদের কিন্তু প্রসিডিওর ফলো করে করতে হবে। প্রথমত আমি কি করলাম আবার বলে দিচ্ছি, হরগুলো মানে প্রথমে ভেঙে নিলাম প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশের আকারে, তারপরে লসাগু করলাম হরগুলোর, লসাগু করে সেই লসাগু দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে আলাদা করে গুণ করে মান বের করলাম কাটাকাটি করার পরে, কাটাকাটি মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। তারপরে আমরা বুঝতে পারলাম যে কোনটা বড় বা ছোট, যেহেতু যেটা সব থেকে বড় সংখ্যা তার ভগ্নাংশটা সেই সংখ্যাটাকে বোঝায়, তার মানে তার জন্য 6/5টা সব থেকে বড়। ঠিক আছে, বোঝা গেল? এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রবলেম সলভ করতে হবে। দেখবে আরো কিছু ব্যাপার থাকে, যে এখানে যে প্রবলেমটা আমরা সলভ করেছি, তো এখানে 1 না থেকে থাকতে পারে এখানে 3, এখানে 2, এখানে 5, এরকম আলাদা থাকতে পারে, নো প্রবলেম। যেভাবে করলাম ভাঙতে হয় কিভাবে? 5 কে 5, এখানে যোগ 1, মানে হরের সঙ্গে এটার গুণ। দেখো যদি আমি এটাকে আর একটু বড় করে করি তাহলে কি হবে? এখানে 1 পূর্ণ 2 এর 3 আছে, তার মানে কি প্রথমে 3 নিচে লিখবে, তারপরে 3 এর সঙ্গে 1 এর গুণ, 3 গুণিত 1 যোগ 2, এই যে ব্যাপারটা। তার মানে কত? 3 2 5, 5/3। এই যে ব্যাপারটা, এটা কিন্তু সব থেকে মাথায় রাখবে, যে এই যে পার্টটা যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু অঙ্ক তো মানে মেলানো তো দূরের কথা, কিছুই হবে না, পুরোটাই বেকার হয়ে যাবে, ঠিক আছে? একদম শেষ। তার জন্য এই জায়গাটা মনে রাখবে, দিয়ে কাটাকাটিটা সুন্দর করে করে এইভাবে করে নেবে। তো ভিডিওটি এতটাই, তোমাদেরকে বেসিক পার্টটা শেখানোর কথা ছিল। যদি প্রবলেম হয় অন্য কোনো ম্যাথামেটিক্যালি প্রবলেম, তাহলে আমাকে নিচে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে মেসেজ করে পাঠাতে পারো যে এই অঙ্কটা পারছি না, দেন আমি অবশ্যই তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ এখানেই, ভালো থাকো, হ্যাভ এ গুড ডে, বাই। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর এই চ্যানেলটি সব থেকে ডিফারেন্ট, ইউনিক, কারণ একটাই, এখানে তোমাদের প্রবলেম সলভ করানো হয়। তোমরা যেই প্রবলেমটা চাইবে সেই প্রবলেমটা সলভ হবে, আমি নিজে থেকে নয়। কিন্তু তোমরা চাইলে যে কোনো প্রবলেম আমাকে পাঠাতে পারো, I will try my level best to solve your problem. আমি চেষ্টা করব আমার সব থেকে বেশি তোমার প্রবলেমগুলো সলভ করার। তো ভালো থাকো, হ্যাভ এ গুড ডে, বাই।